নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 6 মার্চ 2025 বৃহস্পতিবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে শুক্লপক্ষের সপ্তমী, সকাল 10:53:28 পর্যন্ত, তারপরে অষ্টমী। নক্ষত্র রোহিণী। সূর্যোদয় হবে 5:54, সূর্যাস্ত হবে 5:42:03। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে দুপুর 1:16:37 থেকে 2:45:06 পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে বিকাল 4:07:41 থেকে 4:54:52 পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময়গুলোর মধ্যে ভুলবশত শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেয়ে যেতে পারেন। যদি আপনি কোনো ক্ষেত্রে বা কোনো বিষয়ে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করার ইচ্ছায় আছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 5:57 থেকে 7:30 মধ্যে, সকাল 10:37 থেকে 12:13 মধ্যে, নতুবা রাত্রি 1টা থেকে 3:28 মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি শুরু করে নিতে পারেন, তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। কেরিয়ার গড়ার ক্ষেত্রে আপনার উদ্যোগের পরিমাণটা আরও বাড়িয়ে ফেলতে হবে। সহকর্মীদের সঙ্গে ব্যবসার ব্যাপারে যদি কোনো আলোচনা করার থাকে, তাহলে অবশ্যই আপনি করতে পারেন, তবে গোপন কিছু তথ্য প্রকাশ থেকে আপনাকে দূরে থাকতে হবে। আপনি কোনো টিমকে যদি লিড করছেন, তাহলে আপনাকে সমস্ত দিকটা ভাবনা চিন্তা করে বা সমস্ত দিকটা সামলে চলার চেষ্টা করতে হবে। লক্ষ্য স্থির রাখুন, লক্ষ্য স্থির রেখে এগোনোর চেষ্টা করুন। আপনাদের অর্থনৈতিক ক্ষেত্র আজকে স্বাভাবিক থাকবে। অর্থনৈতিক ক্ষেত্রে আপনারা দুর্বল আজকের দিনে অন্তত হবেন না, যদি কোনো ভুলভাল চিন্তাধারা না গ্রহণ করেন। ব্যবসা বাণিজ্যে আপনাদের মন টিকে থাকবে। ব্যবসা বাণিজ্যে আপনারা ভালো পরিমাণে আর্থিক উপার্জন করতে পারবেন। নতুন কোনো ব্যবসা, কলকারখানা বা কোনো শিল্প যদি আপনারা শুরু করতে চান, আজকের দিনে অবশ্যই করতে পারেন। আজ সকাল 10:37 থেকে 12:13 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনার জন্য খুব ভালো সময়। মনের মধ্যে অস্থিরতা যদি কোনো কারণবশত তৈরি হয়, মনকে শান্ত করার চেষ্টা করুন। উত্তেজিত মনোভাবে কোনো চিন্তাধারা করলে সেই চিন্তাধারা কিন্তু ভুল হয়ে যেতে পারে। আপনারা সঠিক যদি সিদ্ধান্ত নিতে চান, তাহলে মনকে শান্ত রাখা একান্ত প্রয়োজন। স্বাস্থ্যের দিকটায় আজকে যথেষ্ট যত্নশীল হতে হবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আপনাদের একটা জিনিস বলবো, সম্পর্কের ক্ষেত্রে সামাজিক জিনিস নিয়ে ভাবতে যাবেন না, তাতে কিন্তু আপনাদের সম্পর্কের মধ্যে জটিলতা দেখা দিতে পারে। আপনারা আপনাদের সঙ্গীর ব্যাপারে যদি একটু মনোযোগ দেন, তাহলে আপনাদের সম্পর্কের মধ্যে গুরুত্ব বেড়ে উঠতে পারে। দাম্পত্য সম্পর্ক আজকে মধুময় থাকবে। আপনারা যদি কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা সন্ধ্যা নাগাদ করছেন, তাহলে স্বল্প দূরত্বের আপনারা যেতে পারেন। দীর্ঘ দূরত্বের ভ্রমণে আজকের দিনে যাবেন না। আজ অর্থ সংক্রান্ত বিষয়টাকে আপনাকে আগে থেকে পরিকল্পনা করে নিতে হবে। অর্থ সঞ্চয়ের পরিকল্পনা আপনাদের তাড়াতাড়ি গ্রহণ করতে হবে। খরচাপাতি আপনাদের আজকে খানিকটা হতে পারে, তবে আপনি যদি কন্ট্রোল করতে পারেন, তবে খরচাপাতিটাকে সীমিত করতে পারবেন। চাকুরিজীবীদের আজকের দিনে কাজবাজের প্রেসারটা কম থাকবে। রাজনীতিবিদদের আজকে জটিল কোনো সমস্যা সমাধানের জন্য আমন্ত্রণ আসতে পারে।
শুভ সংখ্যা 72, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের যে কোনো কাজের ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে বহু সুবিধা প্রাপ্তি ঘটতে পারে। আপনার লক্ষ্য অর্জন খুব তাড়াতাড়ি হতে পারে। আপনি দ্রুততার সঙ্গে সাফল্যের দিকে এগোতে পারেন। ভুল বোঝাবুঝি যদি আপনাদের যে কোনো কর্মক্ষেত্রে সৃষ্টি হয়েছিল, সেই ভুল বোঝাবুঝি আজকে দূরে সরতে পারে। বাস্তবের সঙ্গে মিল রেখে আপনারা যে কোনো কাজে শীর্ষে যেতে পারেন। দলবদ্ধভাবে কাজকর্ম করলে আপনার রাজনীতির ক্ষেত্রে যে কোনো পরিস্থিতি স্বাভাবিকে আনতে আপনি সক্ষম হতে পারেন। নিজের প্রচেষ্টায় ছোটোখাটো ব্যবসায় আপনাদের খুব ভালো উন্নতি আসতে পারে। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ বা ব্যবসা বাণিজ্য, দোকানপাট যদি আপনি ওপেনিং করতে চাইছেন, আজকের দিনে করতে পারেন। আজ সকাল 5টা 56 থেকে 7টা 30 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। অর্থনৈতিক দিকে আপনারা আজকে যথেষ্ট গতি পাবেন। অর্থনৈতিক কার্যকলাপগুলোকে সঠিকভাবে সামলাতেও আপনারা পারবেন। গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি আপনাদের থাকে, তাহলে যে কোনো দিক থেকে হঠাৎ করে ধন প্রাপ্তি বা সম্পদ প্রাপ্তি ঘটতে পারে। সম্পত্তি আজকে ভাগ বাটোয়ারায় আপনারা যথেষ্ট আনন্দ পেতে পারেন। পৈতৃক সম্পত্তির ভাগ আপনাদের প্রাপ্ত ঘটতে পারে। উপদেষ্টাদের বা উচ্চ পদের কর্মকর্তাদের কথায় একটু মনোযোগ দিলে আপনার লাইফস্টাইল চেঞ্জ হতে পারে। আপনার জীবনে উন্নতি প্রত্যেকটা পদক্ষেপে থাকতে পারে। চাকুরিজীবীদের আজকে প্রমোশন প্রাপ্তির সুযোগ আসতে পারে। আপনি শিক্ষার্থী হয়ে থাকলে বিদেশে বা দেশের অভ্যন্তরে বড় কোনো স্কুল বা কলেজে পড়ার স্বপ্ন আপনার পূরণ হয়ে যেতে পারে। আপনি রাজনীতির পেশায় থাকলে আজকের দিনে কিন্তু আপনাদের কোনো মনের ইচ্ছা বা বাসনা পূরণ হতে পারে। শুভ সংখ্যা 84, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আপনাদের মনের মধ্যে নতুন চিন্তাধারা আসতে পারে। আপনি যে কোনো কাজে আজকে ভালো কিছু পরিকল্পনা প্রয়োগ করতে পারেন, যেটার কারণে আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি যেমনটা থাকবে, যে কোনো কর্মক্ষেত্রে শ্রীবৃদ্ধি বজায় থাকবে। আজ ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আপনি নিজে উপস্থিত থাকার চেষ্টা করবেন। নিজে যদি কর্মক্ষেত্রে উপস্থিত থেকে সমস্ত দিকটা সঠিকভাবে পরিচালনা করেন, তাহলে সেখান থেকে আপনি যথেষ্ট ভালো উপকারী ফল পেতে পারেন। সৃজনশীল কাজের প্রতি আপনার মন আজকের দিনে টানতে পারে। নেটওয়ার্কিং কোনো ব্যবসার সঙ্গে যুক্ত থাকলে আপনারা আজকের দিনে ভালো পরিমাণে লাভ বা প্রফিট পেতে পারেন। অনলাইনিং যে কোনো ব্যবসায় আপনাদের উন্নতি আসতে পারে। ছোটোখাটো ব্যবসায়ীদের আজকে বিক্রি পাটটা ভালো থাকতে পারে। সঞ্চয়ের দিকে আপনাদের মনোযোগ দেওয়া একান্ত প্রয়োজন রয়েছে। সঞ্চয় আপনারা যদি সঠিকভাবে করতে পারেন বা গুছিয়ে করতে পারেন, তাহলে ভবিষ্যৎ আপনাদের অনেকটা সুন্দর হতে পারে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজকে কিছুটা জিনিস আপনাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। সম্পর্কের মধ্যে অযথা অশান্তি বা তিক্ততা আপনারা বেশি বাড়াতে যাবেন না। যেই মুহূর্তে হচ্ছে সেই মুহূর্তে ক্লোজ করার চেষ্টা করুন, তাহলে কিন্তু আপনার উভয় সম্পর্ক ঠিকঠাক থাকবে, সুন্দর থাকবে। প্রশাসনিক দায়িত্বে বা সেনাবাহিনীতে যুক্ত থাকলে আপনাদের আজকে কোনো গুরুত্বপূর্ণ কেসের দায়িত্ব আসতে পারে।
সরকারি বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনারা চাকুরি করছেন, তাহলে আজকের দিনে চাকুরির ক্ষেত্রে আপনাদের কাজের প্রেসার অনেকটা বেড়ে উঠতে পারে। আপনারা বিচলিত না হয়ে যদি বুদ্ধিবলটা একটু প্রয়োগ করেন, তবে অবশ্যই আপনি পরিস্থিতিগুলোকে সামাল দিতে পারবেন। স্বাস্থ্যের দিকটা সুন্দর থাকবে। আপনারা অতিরিক্ত ঠান্ডাজনক জায়গা থেকে দূরে থাকুন। শুভ সংখ্যা 51, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের মন প্রফুল্লতায় পরিপূর্ণ থাকতে পারে। যে কোনো কাজ আজকে আপনি হাসি মুখে করতে পারেন। আপনি প্রশাসনিক দায়িত্বে বা সেনাবাহিনীতে যদি যুক্ত থাকেন, তাহলে আজকে কোনো বড় কেস আপনি সলভ করে ফেলতে পারেন। সহকর্মী বা উচ্চ পদের কর্মকর্তাদের সঙ্গে ব্যবহারটা আজকে সুন্দর রাখার চেষ্টা করুন। অভ্যন্তরীণ দিকে যাতে কোনো ব্যক্তি আপনার পেছনে শত্রুতা না করতে পারে, সে দিকটায় আপনাকে বিশেষ নজর রাখতে হবে। আপনার যে কাজ করার জন্য ইচ্ছা প্রচুর পরিমাণে জাগছে, সেই কাজগুলোর দিকে আপনারা অবশ্যই এগোতে পারেন। ভবিষ্যৎ পরিকল্পনা আজকের দিনে আপনি ভালোভাবে করতে পারেন। আপনাদের মনের মধ্যে আজকে কিছুটা নতুন চিন্তাধারা আসতে পারে, নতুন কোনো পরিবর্তনের দিকে আপনারা এগিয়ে যেতে পারেন। আপনি অর্থনৈতিক ক্ষেত্রটা আজকে খুব বুঝে চলতে পারবেন। আপনার আর্থিক পরিস্থিতি আগের থেকে বেটার করার জন্যে আপনি যথেষ্ট মরিয়া হয়ে লাগতে পারেন। নিজের লক্ষ্যে যদি ফোকাসটা সঠিক রাখেন, তাহলে আপনার সেই লক্ষ্য খুব তাড়াতাড়ি পূর্ণ হতে পারে বা আপনার আশা খুব তাড়াতাড়ি পূর্ণ হতে পারে। স্বাস্থ্যগত দিকটা আজকে সুন্দর থাকবে। স্বাস্থ্যের দিক থেকে আপনারা কোনো রকমের সমস্যায় থাকবেন না। তবে মানসিক দিকে কিন্তু খানিকটা প্রেসার থাকতে পারে। আপনারা অকারণে কোনো চিন্তার মধ্যে লিপ্ত হয়ে যেতে পারেন। সেই চিন্তা বা স্ট্রেসটাকে আপনাকে দূরে সরানোর চেষ্টা করতে হবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজকে আবেগ প্রবণতা ত্যাগ করুন। সম্পর্কের ক্ষেত্রে সমস্ত বিষয়গুলোকে ভালো করে বুঝে তারপরে সিদ্ধান্ত গ্রহণ করুন। হুটোপাটি করে সিদ্ধান্ত গ্রহণ করবেন না। অবিবাহিত বা সিঙ্গেল যদি আপনি হয়ে থাকেন, আজকে আপনার মনের মতো জীবন সঙ্গীর সঙ্গে হঠাৎ মাত্রে দেখা হতে পারে। দাম্পত্য সম্পর্ক আজকে মধুর থাকবে। আপনাদের আজকে বাইরে কোথাও ডিনারের পরিকল্পনা হতে পারে। শুভ সংখ্যা 48, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। রাজনীতির ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আপনাদের বেড়ে যেতে পারে। সমাজে একটা স্থায়ী ছাপ আপনি ফেলে যেতে পারেন। আপনাদের কাজ করার মধ্যে দলবদ্ধতা ভাব থাকতে পারে। সবাইকে সঙ্গে নিয়ে চলা বা সবার সঙ্গে মিলেমিশে কাজকর্ম করার যে প্রবণতাটা, এটা কিন্তু আপনার সাফল্যের কারণ হতে পারে। কেরিয়ার গড়ার ক্ষেত্রে আপনারা যথেষ্ট উৎসাহী থাকতে পারেন। আপনি ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আজকের দিনে খানিকটা চিন্তায় থাকতে পারেন। অর্থের খরচাপাতি আপনাদের বেশি হওয়ার কারণে যে অশান্তিতে আপনি ভুগছেন, সেই অশান্তি থেকে আপনি মুক্ত হতে পারবেন। স্বল্প কিছু সঞ্চয়ের পরিকল্পনা আপনাকে গ্রহণ করতে হবে। দেখবেন এই ছোট সঞ্চয় কিন্তু ভবিষ্যতে একটা বড় ফল আপনাকে দিয়ে গেছে। পড়াশোনার ক্ষেত্রে আজকে মনোযোগটা রাখবেন। আপনি বিদেশে যদি পড়াশোনা করার জন্য যেতে চাইছেন, মেডিকেল সেক্টরে কিংবা আইটিআই, ইঞ্জিনিয়ার ইত্যাদি বিষয় নিয়ে বা আদার্স কোনো বিষয় নিয়ে আপনাদের সেই যোগাযোগ কিন্তু সম্পন্ন হয়ে যেতে পারে। আজ কারুর ওপরে গুরু দায়িত্ব আপনারা কোনো কাজের ক্ষেত্রে দিতে যাবেন না। আপনারা নিজেরাই কাজগুলোকে
সম্পূর্ণ করার চেষ্টা করুন বা কাজের দায়িত্বগুলো পালন করার চেষ্টা করুন। প্রেম সম্পর্কের মধ্যে আজকে গভীরতা বাড়তে পারে, সম্পর্কের মধ্যে একে অপরের খুব কাছাকাছি আপনারা এসে যেতে পারেন। দাম্পত্য সম্পর্কের মধ্যে আপনারা সৎ থাকার চেষ্টা করুন, আপনার সঙ্গীকে ঠকানোর চেষ্টায় থাকবেন না, তাতে কিন্তু আপনার সঙ্গীর সঙ্গে পরক্ষণে মতবিরোধ বা অশান্তি দেখা দিতে পারে। অর্থাৎ আপনারা বিবাহ বহির্ভূত যদি কোনো সম্পর্কের দিকে ঝোঁক নিচ্ছেন তাহলে সাবধান হয়ে যাওয়ার চেষ্টা করুন, অন্যথায় মান সম্মান ক্ষতির পরিস্থিতি দেখা দিতে পারে। আপনার মধ্যে আজকে নতুন কোনো প্রতিভা জেগে উঠতে পারে, আপনি সেই প্রতিভার দরুন খানিকটা আয় রোজগার করে ফেলতে পারেন। স্বাস্থ্যগত দিকটা আপনাদের স্বাভাবিক থাকবে, সুস্থতার মধ্যে থাকবে। চাকুরিজীবীদের আজকে কাজের প্রেসার খানিকটা হালকা হয়ে যেতে পারে। আপনি কোনো স্থানে যদি ভ্রমণের পরিকল্পনা করছেন আজকের দিনে আপনারা অবশ্যই যেতে পারেন। শুভ সংখ্যা 63, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। উচ্চ পদের এবং নিম্ন পদের কর্মকর্তাদের সঙ্গে আপনাদের ভাব ভালোবাসা আজকে বেড়ে উঠতে পারে, যেটার কারণে কর্মক্ষেত্রে যে কোনো কাজ খুব সহজ সরল হয়ে যেতে পারে। সুরক্ষার দিকে আপনার চিন্তা আজকের দিনে বাড়তে পারে। বাড়ি ঘর সাজসজ্জার কারণে আপনার কিছুটা এক্সট্রা খরচাপাতি ঘটতে পারে। বাড়িতে আজকে অতিথির সমাগমও ঘটতে পারে, যার কারণেও আপনাদের খরচাপাতি ঘটতে পারে। আপনি কোনো কাজ শুরু করার জন্য যদি বাজেট কষে ফেলেছেন বা বাজেটটাকে আপনারা করে এগোতে চাইছেন তাহলে অবশ্যই এগোতে পারেন। তবে একটা কথা মনে রাখবেন, বাজেট করেছেন ঠিক আছে, তবে ধারপের নিয়ে আপনারা কোনো কাজ শুরু করতে যাবেন না। আপনার পক্ষে যতটা পসিবল হয় ততটা নিয়ে আপনারা যে কোনো কাজের সিদ্ধান্তের দিকে এগোতে পারেন। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে আপনাকে শুরু করতে হয় তাহলে আজ সকাল 5:37 থেকে 7:31 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। প্রেম সম্পর্কের মধ্যে আজকে আবেগ প্রবণতা খানিকটা দেখা দিতে পারে। আপনার সঙ্গীর মনে কোনো প্রশ্ন চিহ্ন উদয় হতে পারে। যদি আপনারা সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে চান তাহলে আপনাকে খুব ভাবনা চিন্তা করে কথাবার্তা বলতে হবে, বুদ্ধি খাটিয়ে কথা বলতে হবে, কিছু জিনিস গোপন রেখে দেওয়ার চেষ্টা করতে হবে, তবে গিয়ে আপনি সম্পর্কটাকে সঠিক রাখতে পারবেন। আজ দাম্পত্য সম্পর্কের মধ্যে ঘরোয়া কোনো বিষয় নিয়ে সাময়িক সন্দেহ প্রবণতা আসতে পারে, তবে আপনাদের সন্দেহ জিনিসটা দূর করার উপায় হচ্ছে আপনারা সমস্ত বিষয়টাকে একটু গুছিয়ে বলুন, এবং কিছু ক্ষেত্রে যদি আপনাদের সমস্যা নেহাতি তৈরি হয় তাহলে কিন্তু আপনাকে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করতে হবে। রাজনীতির ক্ষেত্রে আজকে জনগণের সঙ্গে আপনাদের মিট হওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখা দিতে পারে। শুভ সংখ্যা 86, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে সারাদিন আপনারা রোমান্টিক মুডে থাকতে পারেন। আপনাদের মনের মধ্যে আজকে নতুন নতুন কোনো পরিকল্পনার উদয় ঘটতে পারে, যেটা আপনি সঙ্গীর সঙ্গে যদি খোলামেলা শেয়ার করেন তাহলে সম্পর্কের মধ্যটা অনেকটা শক্তিশালী হয়ে উঠতে পারে, বা সম্পর্কের মধ্যে গাঢ়ত্ব ভাবটা অনেকটা ফুটে উঠতে পারে। অবিবাহিত বা সিঙ্গেল যদি আপনি হয়ে থাকেন আজকে কারুর সঙ্গে আপনি প্রেম সম্পর্কে জড়াতে পারেন। দাম্পত্য সম্পর্কের মধ্যে একে অপরের মনোভাব বোঝার যে ক্ষমতা বা দক্ষতাটা অনেকটা বেড়ে উঠতে পারে। কর্মক্ষেত্রে আপনারা যে কোনো কাজ খুব সাবধানতার সঙ্গে করতে পারেন। আপনাদের মধ্যে আজকে ব্যক্তিত্বের কিছু পরিবর্তন ঘটতে পারে। আপনি শান্ত বা স্থির মস্তিষ্কে আজকে যে কোনো কাজের ব্যাপারে এগোতে পারেন। আপনাদের মধ্যে কূটনৈতিক প্রখরতা অনেকটা বৃদ্ধি হতে পারে। আপনি
বিচলিত যদি কোনো কাজে আছেন, সেই কাজ কিন্তু আপনি একদম শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করতে পারবেন। মনোবল কোনো পরিস্থিতিতে কোনোভাবে হারানো চলবে না। স্বাস্থ্যগত দিকটা আপনাদের স্বাভাবিক থাকবে। আপনার মধ্যে যদি কোনো মানসিক চিন্তা বা মানসিক অসুস্থতা রয়েছে, সেইগুলো থেকে মুক্ত আজকের দিনে আপনি হয়ে যেতে পারবেন। খাবার দাবারের টাইমটা ঠিক রাখার চেষ্টা করবেন। আর্থিক দিকে আপনাদের লক্ষ্য আজকে সঠিক থাকবে। ব্যয় এবং আয়ের ওপরে আপনারা সমতা রেখে আজকে যে কোনো জিনিস করতে পারবেন। আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের বাড়িতে যদি আপনারা ভ্রমণ করতে চাইছেন, আজকের দিনে আপনি যেতে পারেন, তবে তাদের ব্যাপারে কোনো বিষয় নিয়ে আপনারা আলোচনায় থাকবেন না। আপনাদের আবারও বলে দিচ্ছি, বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের কোনো ব্যক্তিগত বিষয়ের আলোচনায় আপনারা থাকতে যাবেন না, পরক্ষণে কিন্তু সমস্যা বৃদ্ধি হতে পারে। শুভ সংখ্যা 67, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। যে কোনো ধরনের নতুন ব্যবসা বাণিজ্যে কিংবা কলকারখানা শিল্পক্ষেত্রে উন্নতি কিন্তু প্রচুর পরিমাণে ঘটতে পারে। নতুন কোনো টেন্ডার আজকের দিনে প্রাপ্তি ঘটতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিক্রি পাটটা আগের থেকে অনেকটা বেড়ে যেতে পারে। আর্থিক অবস্থা আপনাদের যথেষ্ট সুরক্ষিত থাকবে। আর্থিক দিক থেকে আপনারা উন্নতি করতে পারবেন। গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থাকে, তাহলে আপনাদের লটারি, শেয়ার বাজার বা অনলাইন কোনো ক্ষেত্র থেকে হঠাৎ মাত্রে আয় ইনকাম ঘটতে পারে। আপনি ছোটোখাটো ব্যবসায়ী যদি হয়ে থাকেন, তাহলে আজকে ব্যবসা বাড়ানোর সুযোগ আপনি পেতে পারেন। আপনার মধ্যে আজকে নতুন নতুন আইডিয়া আসতে পারে। আপনি কোন বিষয় থেকে আয় ইনকাম করতে পারবেন, সেই টেকনিকগুলো বের করে ফেলতে পারবেন। আপনার চাকুরির ক্ষেত্রে বা যে কোনো কর্মক্ষেত্রে আজকে প্রমোশন প্রাপ্তির সুযোগ আসতে পারে। দাম্পত্য সম্পর্কের মধ্যে গভীরতা অনেকটা বেড়ে উঠতে পারে। আপনাদের সম্পর্কের মধ্যে যে টুকিটাকি অশান্তিগুলো ছিল, সেগুলো মিটমাট হয়ে যেতে পারে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আপনারা যথেষ্ট সক্রিয়তা দেখাতে পারেন। সম্পর্কের মধ্যে যথেষ্ট বিশ্বাস বা ভরসা, এইগুলোকে জন্ম দিতে সক্ষম হতে পারেন। আপনাদের মধ্যে যে এই বিশেষ পরিবর্তন, এই পরিবর্তনটা কিন্তু আপনার যে কোনো সম্পর্কের ক্ষেত্রে উন্নতি নিয়ে আসতে পারে। স্বাস্থ্যগত দিকটা আপনাদের আজকে খুব সুন্দর থাকবে। যে কোনো কাজের ক্ষেত্রে সম্পূর্ণ মনোযোগ আপনাদের থাকবে। অতিরিক্ত পরিশ্রম যেমনটা আজকের দিনে করবেন, সেই পরিশ্রমের অনুপাতে আপনাকে কিন্তু বিশ্রাম নেওয়ার চেষ্টা করতে হবে, অন্যথায় শারীরিক দিক থেকে আপনারা ক্লান্ত হয়ে পড়তে পারেন। যদি আপনাদের শ্বাস প্রশ্বাসগত কোনো সমস্যা থেকে থাকে, তাহলে আপনাদেরকে বলবো নিজের স্বাস্থ্যের বিষয়ে একটু নজর রাখুন, অন্যথায় কিন্তু আপনারা সমস্যায় পড়তে পারেন। শুভ সংখ্যা 38, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আপনার স্বাস্থ্যের দিকটা খুব ভালো থাকবে, সুন্দর থাকবে। আপনাদের যে কোনো কাজ করার প্রতি মনোযোগ যথেষ্ট ভালো পরিমাণে থাকবে। আপনি কোনো কারণবশত যদি মানসিক অস্থিরতায় ভুগছেন, তাহলে মানসিক অস্থিরতাটাকে দূর করার চেষ্টা করুন। যত আপনি সেই বিষয় নিয়ে ভাববেন বা যত সেই বিষয় নিয়ে চিন্তা করবেন, আপনাদের মধ্যে কিন্তু জটিলতা তত বৃদ্ধি পেতে থাকবে। যে কাজটা আপনি খুব সহজে করে ফেলতে পারতেন, কিন্তু সেই কাজটার ক্ষেত্রে আপনি ভুল করে ফেলতে পারেন। তাই আপনাদেরকে বলবো, অযথা কোনো টেনশন আপনারা নিতে যাবেন না, সেগুলোকে বর্জন করুন। কাজকর্মের দিকে আপনাদের মনোযোগ আজকে যথেষ্ট ভালো পরিমাণে থাকতে পারে। আপনারা যে কোনো কাজে আজকে সাফল্য নিয়ে আসতে পারেন। কোনো কাজ আপনাদের কাছে খুব চ্যালেঞ্জের থাকতে পারে, সেই চ্যালেঞ্জগুলোকে আপনি খুব সহজে অ্যাকসেপ্ট করে পূর্ণ করতে পারেন।
নতুন কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনাদের করার থাকে আজকে অবশ্যই করতে পারেন। আজ সকাল 10:37 থেকে 12:15 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য ভালো সময়। নেতৃত্ব যদি আপনারা দিতে চাইছেন রাজনৈতিক ক্ষেত্রে আজকে দলবদ্ধভাবে আপনারা কাজ করুন এবং নেতৃত্বটা যথেষ্ট দক্ষতার সঙ্গে দেওয়ার চেষ্টা করুন। তার কারণে কিন্তু আপনাদের রাজনীতির ক্ষেত্রে একটা নতুন পরিচয় তৈরি হতে পারে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজকে নতুন কোনো ভাবনা বা নতুন কোনো দিক পরিস্ফুট হতে পারে, যেটার কারণে আপনাদের মধ্যে ভাব ভালোবাসা আগের থেকে বাড়তে পারে। সম্পর্কের মধ্যে নতুন রঙে আপনারা রঙিন হয়ে যেতে পারেন। আপনাদের মধ্যে রোমান্টিক ভাব বা রোমান্টিক চিন্তাধারা আপনার সঙ্গীর কাছাকাছি আপনাকে নিয়ে আসতে বাধ্য করতে পারে। আজকের দিনে লটারি, শেয়ার বাজার, অনলাইন ফাটকা, জুয়া এই সমস্ত দিকে টাকা পয়সা লাগানোর ইচ্ছা বা যদি আপনাদের বাসনা জেগে থাকে তাহলে আপনাকে সেই বাসনাগুলোকে ত্যাগ করতে হবে, যদি আর্থিক ক্ষতিতে আপনারা না পড়তে চান বা আর্থিক অনটনে না পড়তে চান। শুভ সংখ্যা 47, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা যে কোনো কাজ খুব তাড়াতাড়ি করার দিকে উৎসাহী বা উদ্যোগী হতে পারেন। আপনাদের কাজকর্ম যেগুলো শুরু করার আছে সেগুলো আজকের দিনে আপনি চাইলে শুরু করতে পারেন। আজ সকাল 6:34 থেকে 8:32 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। উচ্চ পদের কর্মকর্তাদের কাছ থেকে আজকে গুরু দায়িত্ব কিছু পেতে পারেন বা কিছু গুরুত্বপূর্ণ কাজের আপনার উপরে দায়িত্ব আসতে পারে। সেই দায়িত্বটাকে যদি আপনারা সঠিক টাইমে পূর্ণ করতে পারেন তাহলে কোনো উচ্চ পদ আপনাদের প্রাপ্তি ঘটতে পারে। শিক্ষার্থীদের পড়াশোনার জায়গায় আজকে মান সম্মান খ্যাতি যশ বৃদ্ধি হতে পারে। আপনারা পরীক্ষার ফলটা দুর্দান্ত করতে সক্ষম হতে পারেন। ভাগ্যের ওপরে নির্ভর করে আপনারা যদি একটু চেষ্টা করেন তবে আপনাদের যে কোনো ক্ষেত্রে সুফল প্রাপ্তি ঘটতে পারে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজকে যথেষ্ট টান বৃদ্ধি হতে পারে। আপনারা একে অপরের খুব কাছাকাছি চলে আসতে পারেন। দাম্পত্য সম্পর্কে আজকে সুখ আনন্দ দ্বিগুণ বেড়ে উঠতে পারে। যদি আপনারা নবদম্পতি হয়ে থাকেন তাহলে আজকে সন্তান প্রাপ্তির খবর আপনাদের প্রাপ্ত হতে পারে। যদি আপনারা কোথাও ঘুরতে বা বেড়াতে যাওয়ার পরিকল্পনায় আছেন আজকের দিনে অবশ্যই যেতে পারেন, তাতে আপনাদের মধ্যে আনন্দের পরিমাণটা অনেকটা বেড়ে উঠতে পারে। পারিবারিক দিকটা যথেষ্ট ভালো থাকবে, সুন্দর থাকবে। আপনার পিতামাতার সঙ্গে যদি যে কোনো কাজের বিষয়ে আলোচনা করেন তবে অবশ্যই আপনাদের পিতামাতার কাছ থেকে সাপোর্ট সহযোগিতাটা ভালো পরিমাণে পাবেন। স্বাস্থ্যগত দিকটা আপনাদের সুন্দর থাকবে, স্বাস্থ্যের দিকে কোনো রকমের অবনতি থাকবে না। যদি আপনাদের স্কিন জনিত কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনাদের একটু সাবধান থাকতে হবে। অর্থনৈতিক ক্ষেত্রে আজকে ধৈর্য একটু রাখতে হবে। অর্থের দিকটা যদি আপনারা সঠিকভাবে রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের অর্থনৈতিক দিকে কোনো রকমের সমস্যা আসবে না। নেগেটিভ কোনো পথে আয় ইনকাম করার যদি ইচ্ছা বা প্রবণতা আপনার থাকে তাহলে এই মুহূর্তে বের করে দেওয়ার চেষ্টা করুন। শুভ সংখ্যা 34, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজকে যে কোনো কথাবার্তা বা যে কোনো মনের ভাব খোলামেলা আপনার সঙ্গীর সঙ্গে আলোচনা করতে হবে, তবে গিয়ে সম্পর্কের মধ্যে পারস্পরিক দিকটা সুন্দর থাকবে। আপনাদের রোমান্সের বা যে রোমান্টিক মুডটা তৈরি হচ্ছে সেটা কিন্তু আপনি পূর্ণ করতে পারবেন। অবিবাহিত বা সিঙ্গেল যদি আপনি হয়ে থাকেন তাহলে বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগ আসতে পারে। সম্পর্কের ক্ষেত্রে নতুন কোনো পরিস্থিতি বা নতুন কোনো রং লাগার সম্ভাবনা প্রবল থাকবে।
দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে আনন্দের পরিমাণ অনেকটা বেড়ে উঠতে পারে। আপনারা সারাদিন হাসি খুশি মেজাজে থাকতে পারেন। আজকের দিনে ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে আপনাদের উন্নতি থাকবে। সহকর্মী বা উচ্চ পদের কর্মকর্তাদের সঙ্গে আপনারা আজকে মিলেমিশে কাজকর্ম করে পুনরায় অগ্রগতি করতে পারবেন। আপনি কোনো কোম্পানিতে বা সরকারি কোনো দপ্তরে যদি চাকুরি করছেন, তাহলে চাকুরির ক্ষেত্রে আজকে বিশেষ কোনো পদ বা বিশেষ কোনো কাজের দায়িত্ব আপনাদের প্রাপ্ত হতে পারে। টিমকে লিড করার ক্ষেত্রে আপনাকে বুদ্ধিবল কাজে লাগাতে হবে। যদি বুদ্ধিবল কাজে লাগাতে পারেন কোন জিনিসটার পরে কোন জিনিসটা করতে হবে, তবে অবশ্যই আপনি সেই কাজ সফলভাবে পূর্ণ করতে পারবেন। বর্তমান ক্ষেত্রটা নিয়ে আপনাকে বেশি ভাবনা চিন্তা করতে হবে। অতীতে কি ঘটে গেছে বা আগে কি হয়েছিল সেইগুলো নিয়ে আপনারা বিচার বিশ্লেষণ করতে যাবেন না। বর্তমান পরিস্থিতি অনুযায়ী চলার চেষ্টা করুন। লটারি শেয়ার বাজারে আজকে টাকা পয়সা বিনিয়োগ করবেন না। বাজেট বহির্ভূত কোনো খরচাপাতি আপনাদের জন্য সমস্যার হতে পারে, তাই বাজেটের বাইরে কোনো খরচাপাতি আপনারা করতে যাবেন না। নতুন কোনো কাজকর্ম যদি আপনারা শুরু করতে চান আজকের দিনে করতে পারেন। আজ সকাল 11:25 থেকে 12:58 মধ্যে এই টাইমটায় যদি আপনারা কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ শুরু করেন, তাহলে আপনাদের সেই ক্ষেত্রে শ্রীবৃদ্ধি বজায় থাকবে। ভবিষ্যৎ পরিকল্পনা আপনাকে খানিকটা ব্যতিব্যস্ত করিয়ে মারতে পারে। আপনারা নিজেরা স্থির থেকে সিদ্ধান্ত নিলে উপকারী ফল পাবেন। শুভ সংখ্যা 45, শুভ রং নেভি ব্লু। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। শিক্ষার ক্ষেত্রে আপনাদের আজকে যথেষ্ট উদ্দীপনা বৃদ্ধি হতে পারে। আপনি দেশের অভ্যন্তরে বা দেশের বাইরে কোনো উচ্চ বিদ্যালয়ে বা উচ্চ কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্যে যোগাযোগ করছেন, সেই যোগাযোগ আজকে পূর্ণ হতে পারে। আনন্দের পরিমাণ আজকে বহু দিক থেকে আসতে পারে। আপনাদের আনন্দ যেমনটা থাকবে, সাফল্যও প্রত্যেকটা ক্ষেত্রে থাকবে। নতুন কোনো অভিজ্ঞতা আপনারা কাজে লাগিয়ে যে কোনো কাজ খুব সহজে পূর্ণ করতে পারেন। আপনার মধ্যে পরিবর্তন বা অভিযোজন করার যে যোগ্যতা সেটা কিন্তু বেড়ে উঠতে পারে। আপনি কোনো ব্যবসা বাণিজ্য বা কলকারখানা শিল্পক্ষেত্রে আজকে খুব দ্রুত উন্নতি করতে পারেন। আপনাদের মধ্যে আজকে এমন কিছু জিনিস জেগে উঠতে পারে যেটার কারণে আপনাদের স্পিড অনেকটা বেড়ে যেতে পারে। আজকের দিনে কারুকে বেশি পরিমাণে বিশ্বাস করতে যাবেন না। অতিরিক্ত বিশ্বাসী লোকই আপনার পেছনে শত্রুতা করে ক্ষতি করার চেষ্টা করতে পারে, তাই আপনারা অতিরিক্ত বিশ্বাসী ব্যক্তি থেকে দূরে থাকার চেষ্টা করুন। নতুন কোনো সম্পত্তি, জমি, বাড়ি ইত্যাদি যদি কেনাকাটি করতে চাইছেন, আজকের দিনে আপনাদের সেই মনের ইচ্ছা পূর্ণ হতে পারে। পরিবারে কোনো আনন্দমুখর অনুষ্ঠানের আয়োজন ঘটতে পারে। অবিবাহিত বা সিঙ্গেল কোনো সদস্য বা সদস্যা যদি থেকে থাকে আপনার পরিবারে, তাদের বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগ আজকে আসতে পারে। স্বাস্থ্যগত দিকটা আজকে সুন্দর থাকবে, স্বাভাবিক থাকবে। স্বাস্থ্যের দিকে কোনো রকমের সমস্যা থাকবে না। খাদ্যাভ্যাসটাকে চেঞ্জ করার চেষ্টা করবেন না। অতিরিক্ত তেলাক্ত জাতীয় খাওয়ার বা অতিরিক্ত রিচ খাওয়ার আপনাকে বর্জন করতে হবে। আজকে শাকসবজি বা ভেজিটেবিল যদি কোনো জিনিস আপনার খাওয়ার মেনুতে রাখেন, তাহলে স্বাস্থ্যের দিকটা আপনাদের সুন্দর থাকবে। যে কোনো কাজের ক্ষেত্রে গাইড করার যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু আপনাকে মেনটেনেন্স করতে হবে। আজকে কোনো ফ্রড ব্যক্তির সঙ্গে আপনারা আর্থিক লেনদেন কোনোভাবে করবেন না। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে আপনাদের শুরু করতে হয়, তাহলে আজকে সকাল 10:57 থেকে 12:58 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময়। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে। শুভ সংখ্যা 72, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন,
সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।